নমস্কার বন্ধুরা, দীপাঞ্জন স্টাডি সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই অসংখ্য স্বাগতম। তো তোমাদের জন্য একটি বড় আপডেট চলে এসেছে। তোমাদের রাজ্যের তোমাদের প্রাইভেট স্কুলে কিন্তু ক্লার্ক নিয়োগ তোমাদের কিন্তু শুরু হয়েছে। তোমাদের প্রাইভেট কিছু স্কুল রয়েছে, তোমাদের সেই স্কুলে কিন্তু ক্লার্ক নিয়োগ তোমাদের শুরু হয়েছে। তো সিম্পল, তোমরা যদি মাধ্যমিক পাস হয়ে থাকো এবং উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকো, তোমরা কিন্তু প্রত্যেকে এখানে আবেদনটি করতে পারবে। এবং এখানে কিন্তু কোনো রকম কোনো তোমাদের এক্সাম থাকছে না। সিম্পল, তোমরা যদি ইন্টারভিউ, অর্থাৎ তোমরা সিম্পল ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদের চাকরিটা হবে, কোনো রকম কোনো এক্সাম কিন্তু থাকছে না। এবং তুমি যে কোনো জেলা থেকে কিন্তু আবেদন করতে পারো। 23টা জেলার তুমি যে কোনো জেলার প্রার্থী হয়ে থাকো না কেন, তোমরা আবেদন করতে পারবে। এবং কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে, কোনো রকম কোনো আবেদন ফি কিন্তু তোমাদের লাগবে না। তো তোমাদের কিন্তু অফিসিয়াল নোটিশ কিন্তু তোমাদের প্রকাশিত হয়ে গেছে। তো তোমাদের সমস্ত কিছু ডিটেলস ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ওয়াচ করো। তো চলো তোমরা দেখে নাও বিস্তারিত কি রয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদের দেখিয়ে দিই ভালো করে। তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের স্কুল এডুকেশান ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট নোটিশ। তো তোমাদের কিন্তু প্রাইভেট স্কুল এডুকেশান ডিপার্টমেন্টের তরফ থেকে তোমাদের কিন্তু নোটিশ জারি করেছে যে তোমাদের কি প্রাইভেট স্কুলে কিন্তু তোমাদের নিয়োগটি করা হচ্ছে। এবং তোমরা দেখতেই পাচ্ছ সম্পূর্ণভাবে তোমাদের কিন্তু অফিসিয়াল রিক্রুটমেন্ট নোটিশ 2026। তোমাদের কিন্তু টিচার এবং নন টিচার স্টাফ, অর্থাৎ তোমাদের কিন্তু স্কুল ক্লার্ক এবং টিচিং স্টাফ কিন্তু তোমাদের নেওয়া হচ্ছে। তো তোমরা দেখতেই পাচ্ছ অফিসিয়াল নোটিশ কিন্তু তোমাদের জারি করে দেওয়া হয়েছে। তো সম্পূর্ণ বিস্তারিত কিন্তু তোমরা ভিডিওর মাধ্যমে দেখে নাও। সর্বপ্রথম তোমাদের দেখে নাও এখানটায় তোমাদের কি বলেছে। তো তোমাদের বলেছে নেম অফ পোস্ট। তো তোমাদের নেম অফ পোস্টটা তোমাদের দেখে নাও যে নেম অফ পোস্ট কি রয়েছে। তো তোমাদের স্কুল ক্লার্ক এবং নন টিচিং স্টাফ, তোমাদের স্কুলে ক্লার্ক এবং কিন্তু তোমাদের নন টিচিং স্টাফ এবং টিচিং স্টাফ উভয় পোস্টে কিন্তু তোমাদের নিয়োগটি হতে চলেছে। এবং তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান কী লাগছে, সিম্পল তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান না হায়ার সেকেন্ডারি, অর্থাৎ 10th+2 অর ইকুইভ্যালেন্ট ফর রেকর্ডিং বোর্ড। অর্থাৎ তোমরা যদি সিম্পল মাধ্যমিক পাস অথবা তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাস বা মাধ্যমিক পাস হয়ে থাকলেও তোমরা প্রত্যেকে এখানে আবেদনটি করতে পারবে। তো তোমাদের সিলেকশান প্রসেস কিন্তু তোমাদের দেওয়াই আছে, দেখতে পাচ্ছ যে অনলি ইন্টারভিউ, মানে তোমাদের তোমাদের কিন্তু সিম্পল ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদের নিয়োগটি হতে চলেছে। এবং তোমাদের ডিরেক্ট প্রসেস, অর্থাৎ ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদের নিয়োগটি হবে, আর কোনোরকম কোনো এক্সাম থাকছে না। তোমাদের কিন্তু জব লোকেশান দেখতেই পাচ্ছ, তোমাদের ওয়েস্ট বেঙ্গলের 23টা ডিস্ট্রিক্টের মধ্যে যে কোনো জেলায় তোমাদের কিন্তু হতে পারে। তো অ্যাপ্লিকেশান মোডটা দেখে নাও, অফলাইন, অর্থাৎ অফলাইন মোডে কিন্তু তোমাদের আবেদন করতে হবে এবং তোমাদের বায়োডাটা কিন্তু সাবমিট করতে হবে। ঠিক আছে, তো তুমি এলিজিবল ক্রাইটেরিয়াটা দেখে নাও, মেল ফিমেল। তুমি যদি মেল ফিমেল যে কোনো প্রার্থী এখানটায় কিন্তু উভয় তোমরা কিন্তু এলিজিবল, উভয় আবেদন করতে পারবে। এবং কোনো রকম কিন্তু এখানে এজ লিমিট দেয়নি, মানে তুমি যদি সিম্পল 18 থেকে তুমি কিন্তু, অর্থাৎ 18 থেকে তোমার 60 বছরও যদি বয়স হয়ে থাকে তুমি কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। কোনো রকম কোনো আপার এজ লিমিট কিন্তু দেয়নি। তো বিস্তারিত তোমাদের দেখে নাও কি বলেছে। তো তোমাদের এলিজিবল ক্রাইটেরিয়া তো তোমাদের এখানটায় দেখে নাও। তোমাদের তো এলিজিবল ক্রাইটেরিয়া আমি বলেই দিলাম। তো সিম্পল 12 পাস হয়ে থাকলে তোমরা আবেদনটি করতে পারবে। তো সিম্পলভাবে তোমরা দেখে নাও তোমাদের কী কী নোটিফিকেশান থাকছে। সর্বপ্রথম তোমাদের যেই নোটিশটি থাকছে, সর্বপ্রথম তোমাদের যে রিক্রুটমেন্টটি থাকছে না, নন্দন পাবলিক স্কুল রিক্রুটমেন্ট নোটিশ। সর্বপ্রথম তোমাদের যেই রিক্রুটমেন্টটি থাকছে দেখে নাও, নন্দন পাবলিক স্কুল রিক্রুটমেন্ট নোটিশ। তোমাদের কিন্তু নন্দন পাবলিক স্কুলের তরফ থেকে তোমাদের নোটিশটি জারি হয়েছে। তো তোমরা তোমরা এটা দেখতেই পাচ্ছ যে তোমাদের কিন্তু নন্দন পাবলিক স্কুল থেকে নোটিফিকেশানটা কিন্তু আউট হয়ে গেছে। তোমরা মেমো নাম্বার অলরেডি দেখতেই পাচ্ছ এবং ডেটটা তোমরা দেখে নাও 22/7/2026। 22/7/2026 নিয়োগটি জারি করেছে। তো নিয়োগ বিজ্ঞপ্তি কী বলেছে দেখে নাও, যে নন্দন পাবলিক স্কুল পানবোরজ ভগবান গোলা মুর্শিদাবাদে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে ইংরেজি, বায়োলজিক্যাল সায়েন্স ও কম্পিউটার সায়েন্স প্রতিটি বিষয়ে একজন করে শিক্ষক এবং শিক্ষিকা, একজন ক্লার্ক ও একজন হোস্টেল সুপার নিয়োগ করা হচ্ছে। তো তোমরা কিন্তু দেখতেই পেলে তোমাদের কিন্তু তোমাদের শিক্ষক শিক্ষিকা এবং তোমাদের কিন্তু ক্লার্ক ও হোস্টেল সুপার কিন্তু পোস্টে নিয়োগটি করা হচ্ছে। তো শিক্ষাগত যোগ্যতা এখানে কি কি বলেছে সেটা তোমরা একবার দেখে নাও। তো শিক্ষাগত যোগ্যতা এখানে সিম্পল বলেছে যে তোমরা যদি বিএ অনার্স বা বিএসসি অনার্স বা এমএ এমএসসি বিএড করে থাকো, তাহলে কিন্তু তোমরা এখানটায় তোমরা কিন্তু শিক্ষক বা শিক্ষাকর্মী, অর্থাৎ শিক্ষক, তোমাদের শিক্ষক পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমরা কিন্তু সুযোগ পেয়ে যাবে। সিম্পল ইন্টারভিউ দিয়ে কিন্তু তোমরা
চান্স নিতে পারবে বা তোমরা কিন্তু চাকরিটা পেতে পারবে। তারপরে তোমরা দেখে নাও যে তোমাদের ক্লার্ক পোস্ট অর্থাৎ ক্লারিক্যাল পোস্টে তোমাদের কী তোমাদের যোগ্যতা থাকছে। তোমরা দেখে নাও যে এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস বা বিএ বিএসসি কম্পিউটারের জ্ঞান থাকা আবশ্যিক। মানে তুমি যদি এইচএস পাস করে থাকো বা তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো, তোমাদের কিন্তু অবশ্যই কম্পিউটারের একটা তোমাদের নলেজ কিন্তু থাকতে হবে। এটা কিন্তু এখন প্রত্যেকেরই আছে, তো একটা নলেজ তোমাদের থাকতে হবে। এবং তোমরা যদি এইচএস পাস করে থাকো, বিএ পাস করে থাকো এবং বিএসসি পাস, প্রত্যেকেই কিন্তু আবেদন করতে পারবে। তো তোমাদের কিন্তু এখানটায় ইন্টারভিউর তারিখ কিন্তু অলরেডি বলেই দিয়েছে যে তোমাদের 2/8/2026 অর্থাৎ তোমাদের আগস্টের 2 তারিখ তোমাদের কিন্তু ইন্টারভিউ তারিখ রয়েছে, রবিবার সকাল 11টায়। তো তোমাদের ইন্টারভিউ স্থান কিন্তু বলেই দিয়েছে যে নন্দন পাবলিক স্কুল, তোমরা দেখতেই পাচ্ছ। তো তোমাদের দেখিয়ে দিই, তোমরা দেখতেই পেলে যে তোমাদের কিন্তু এই নোটিশটি তোমাদের প্রকাশিত হয়েছে নন্দন পাবলিক স্কুলের তরফ থেকে। তো প্রত্যেকেই কিন্তু তোমরা আবেদন করবে। এবার তোমাদের বলে দিই যে তোমরা কিভাবে আবেদনটি করবে। তো তোমরা এখানটায় তোমরা কিন্তু একটা তোমাদের ভালো করে দেখে দিই, এখানটায় তোমরা একটা ইমেল দেখতে পাচ্ছ, যে এই ইমেলের মাধ্যমে কিন্তু তোমরা ভালো করে দেখে নাও, এই ইমেলের মাধ্যমে কিন্তু তোমাদের আবেদন করতে হবে। ঠিক আছে, যে এই ইমেলের মাধ্যমে, আর এই সাইটে তোমাদের দেওয়া আছে মোবাইল নাম্বার অর হোয়াটসঅ্যাপ নাম্বার। তো তোমরা কিন্তু এই যে ঠিকানাটা দিয়েছে, তো তোমাদের এই ঠিকানায় তোমরা কিন্তু তোমাদের ঠিকানাটা দেখিয়ে দিই। তোমাদের এই ঠিকানা, এখানে একটা তোমাদের ঠিকানা দিয়েছে, তো এই ঠিকানাতে তোমরা কিন্তু পাঠাতে পারো, তোমরা এই ঠিকানাতে পাঠাতে পারো। ঠিক আছে, এবং তোমাদের কিন্তু বা তোমরা সেই মেলে বা নাম্বারের মাধ্যমে পাঠাতে পারো। এবং তোমাদের একটা ইম্পর্টেন্ট এখানটায় তোমাদের কিছু কথা বলেছে, সেটা তোমরা দেখে নাও, যে তোমাদের এই কথাগুলো কিন্তু মেনটেন করতে হবে। যে ইন্টারভিউয়ের সময় মূল মার্কশিট, সার্টিফিকেট এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে। মানে তুমি যে মাধ্যমিক পাস বা এইচএস পাস করেছো বা বিএ বিএসসি পাস করেছো, তোমাদের কিন্তু সেই সার্টিফিকেট উপযুক্ত সঙ্গে নিয়ে যেতে হবে। এবং A4 সাদা কাগজে তোমাদের বায়োডাটা সহ দরখাস্ত এবং প্রতিটি শিক্ষাগত যোগ্যতা, নিজ প্রত্যয়িত মার্কশিট ও সার্টিফিকেটের ফটোকপি, জেরক্স কপি এবং 1 সেট জমা দিতে হবে। মানে তোমাদের 2 সেট করে নিয়ে যেতে হবে। তোমাদের সার্টিফিকেটের জেরক্স প্লাস অরিজিনাল সব কিছুই তোমরা নিয়ে যাবে। তোমরা 1 সেট সেখানে জমা দেবে এবং আর 1 সেট কিন্তু সঙ্গে নিয়ে চলে আসবে। ঠিক আছে, তো তোমরা দেখলে। এবার তোমাদের আমি বলে দিই যে আবেদনটি কী করে করবে। তোমরা কিন্তু সিম্পল তোমাদের এই তোমরা যে দেখতে পেলে তোমাদের যে দেওয়া আছে এই অ্যাড্রেসে তোমরা কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে পারো, অথবা তোমরা কিন্তু এই যে তোমাদের মেল আইডিটা দেওয়া আছে, এই মেল আইডিতে কিন্তু তোমরা মেল করতে পারো। তো সব থেকে ভালো হবে কিন্তু তোমরা তোমাদের বায়োডাটা সম্পূর্ণভাবে বায়োডাটা তৈরি করবে। বায়োডাটা তৈরি করে সম্পূর্ণভাবে কিন্তু তোমরা এইখানটায় কিন্তু মেল করবে। মেল করে দিলে, এবং অথচ মেল যদি তোমরা যদি না করতে পারো, তাহলে তোমরা এই মোবাইল নাম্বার বা হোয়াটসঅ্যাপের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে। হ্যাঁ, তোমরা কিন্তু অবশ্যই ডাইরেক্ট তোমরা ইন্টারভিউ দিতে কিন্তু একদম চলে যাবে না। তোমরা যদি ভাবো যে তোমরা আবেদন করবে, ইন্টারভিউ দিতে যাবে, তাহলে অবশ্যই কিন্তু তোমরা সবার আগে কন্ট্যাক্ট করে তারপর যাবে। তো সবার আগে এখানে কন্ট্যাক্ট করে নেবে, তারপর কিন্তু ইন্টারভিউটা দিতে যাবে। চলো, তো তোমরা দেখে নিলে কীভাবে করবে। তো নেক্সট তোমাদের যে তোমাদের পোস্টটি রয়েছে সেটা তোমাদের দেখিয়ে দিই। নেক্সট তোমাদের রয়েছে শ্রী চৈতন্য টেকনো স্কুল হায়ারিং নোটিশ, অর্থাৎ শ্রী চৈতন্য তরফ থেকে তোমাদের কিন্তু হায়ারিং করা হচ্ছে স্কুল শিক্ষক। তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের কি বলেছে এখানটায়, না তোমাদের শ্রী চৈতন্য থেকে হায়ারিং, অর্থাৎ হায়ারিং চলছে তোমাদের শিক্ষক। ঠিক আছে, তো তোমরা দেখতেই পাচ্ছ এখানটায় কী কী তোমাদের নিচ্ছে, তোমাদের কোন কোন পোস্টে। তো তোমাদের টিচার্স বেঙ্গলি, অর্থাৎ তোমাদের বাংলার টিচার্স নিচ্ছে, এবং তোমাদের এসএসটির তোমাদের কিন্তু টিচার্স কিন্তু তোমাদের নিয়োগটি করা হচ্ছে। ঠিক আছে, এবং তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান এখানে কি বলেছে তোমরা দেখে নাও। সিম্পলভাবে তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান বলেছে, সিম্পল যদি তোমরা পোস্ট গ্র্যাজুয়েট বা গ্র্যাজুয়েট হয়ে থাকো, বা বিএড, বা যদি তোমাদের টিটিসি করা থাকে, ঠিক আছে, বা স্ট্রং ইংলিশ স্পিকিং ব্যাকগ্রাউন্ড থাকে, বা তোমাদের এক্সিলেন্ট কমিউনিকেশান স্কিল যদি থাকে, তাহলে কিন্তু তোমরা এখানটায় আবেদনটি করতে পারবে। তো সম্পূর্ণ তোমাদের কিন্তু এডুকেশান তোমাদের কোয়ালিফিকেশানটা দেখে নিলে, তো এই কোয়ালিফিকেশান যদি থাকে তুমি কিন্তু এখানটায় আবেদন করতে পারবে। তো তোমাদের শ্রী চৈতন্য তোমাদের কিন্তু টেকনো স্কুলের তরফ থেকে তোমাদের কিন্তু এই হায়ারিংটা করা হচ্ছে, সেটা কিন্তু তোমরা দেখে নিলে। ঠিক আছে, তো তোমাদের এবার নেক্সট তোমাদের কিন্তু এখানটায় তোমাদের বলে দিই যে আবেদন করবে কিভাবে। তো সম্পূর্ণভাবে তোমরা এখানটায় দেখে নাও, তোমাদের কিন্তু সিম্পল লেখা আছে যে তোমাদের কিন্তু এখানটায় আবেদন প্রসেস, অ্যাপ্লাই নাও। তোমাদের এই যে তোমাদের মেল আইডিটা তোমাদের দেখাচ্ছে, তো সম্পূর্ণভাবে তোমরা কিন্তু স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। এই মেল আইডিতে কিন্তু তোমাদের মেল করে পাঠাতে হবে
ঠিক আছে। তোমাদের কিন্তু সিভি অবশ্যই তোমরা কিন্তু তোমাদের সিভি তোমাদের সমস্ত কিছু ডিটেলস এখানে মেল করে পাঠিয়ে আবেদনটি করবে, এবং অথবা তোমরা পোস্ট অফিসে পোস্ট করতে পারো। এই তোমাদের কিন্তু অর্থাৎ এই লোকেশানে তোমরা কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে পারো, কোনো সমস্যা নেই। তো সিম্পল দেখে নিলে কীভাবে আবেদন করবে। নেক্সট তোমাদের কি থাকছে, নেক্সট তোমাদের যে পোস্টটা থাকছে সেটা তোমরা দেখে নাও। তোমাদের নেক্সট পোস্ট থাকছে না, নেক্সট তোমাদের কি পোস্ট থাকছে সেটা তোমরা দেখে নাও না। তোমাদের তারকনাথ কলেজ অফ এডুকেশান, তোমাদের এখানটায় কী কী পোস্ট থাকছে সেটা তোমাদের দেখিয়ে দিই। এখানে কলেজ এডুকেশনের তরফ থেকে তোমাদের যে পোস্ট থাকছে, অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফর দ্য পোস্ট ফর দ্য প্রিন্সিপাল অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ফর বিএড সেকশন ইন ফাউন্ডেশন কমার্স এডুকেশান হিস্ট্রি জিওগ্রাফি ফিলোসফি পলিটিক্যাল সায়েন্স ইংলিশ, এইসব বিষয় কিন্তু তোমাদের ফিজিক্যাল সায়েন্স ফিজিক্যাল এডুকেশান এইসব বিষয় কিন্তু তোমাদের নিয়োগটি করা হচ্ছে, ঠিক আছে। এবং তোমাদের যে এখানটায় নিয়োগটি করা হচ্ছে সেখানটায় কিন্তু তোমাদের সম্পূর্ণভাবে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। যে তোমাদের কিন্তু এখানটায় ইংলিশ, সংস্কৃত, লাইফ সায়েন্স, ম্যাথমেটিক্স, ফিজিক্যাল সায়েন্স, ফিজিক্যাল এডুকেশান সমস্ত কিছু বিষয় কিন্তু তোমাদের শিক্ষক নিয়োগ করা হচ্ছে, ঠিক আছে। তো তোমাদের কিন্তু অবশ্যই কোয়ালিফিকেশান কী লাগেছে না, কোয়ালিফিকেশান এখানে চেয়েছে এমএড বা তোমাদের বিএড থাকলেও তোমরা আবেদনটি করতে পারবে। সম্পূর্ণ কিন্তু তোমরা তোমাদের বায়োডাটা সেন্ড করবে 10 দিনের মধ্যে, ঠিক আছে। 10 দিনের মধ্যে কিন্তু তোমরা তোমাদের বায়োডাটাটি সেন্ড করে দেবে। এবং কোথায় সেন্ড করবে, তোমাদের কিন্তু এখানে ইমেল অ্যাড্রেসটা দেখিয়ে দিয়েছে। তো ইমেল অ্যাড্রেস তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে তোমাদের কিন্তু সেন্ড করতে হবে তোমাদের বায়োডাটা, এবং এখানে মোবাইল নাম্বার দিয়েছে, এখান থেকে তোমরা কানেক্ট করতে পারো। তো এইভাবে কিন্তু তোমরা আবেদনটি করে দেবে, ঠিক আছে। এই ছিল কিন্তু তোমাদের সম্পূর্ণভাবে কিন্তু তোমাদের কিন্তু যে সব রিক্রুটমেন্ট তোমাদের বেরিয়েছে সম্পূর্ণভাবে দেখিয়ে দিলাম। তো প্রত্যেকেই কিন্তু তোমরা আবেদনটি করে দাও। আর তোমাদের যদি কোথাও বুঝতে সমস্যা থাকে অবশ্যই সবাই কমেন্টে জানাবে। তো আজকের জন্য এতটা। তো অবশ্যই তোমরা যদি এরকম ধরনের আপডেট পেতে যাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, লাইক করবে। তো আজকের জন্য এতটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।